নিজেদের দেশের মালিক মনে করছেন পেট্রোল পাম্পের কর্মীরা। খারাপ আচরণ ও তেল নিতে গিয়ে অপমান এখন যেন নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এমনকি হাতাহাতির ঘটনাও ইতোমধ্যে সামনে এসেছে। মূলত বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। সরবরাহ কম, চাহিদা বেশি, এই বাস্তবতায় পেট্রোল পাম্পগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা। তবে সংকটের এই চাপ সামলাতে গিয়ে অনেক কর্মচারী ধৈর্য হারিয়ে ফেলছেন, যার সরাসরি শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক বাইকার গ্রাহককে পেট্রোল পাম্পের এক কর্মী লাথি মারছেন। অভিযোগ অনুযায়ী ওই গ্রাহক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর তেল চেয়েছিলেন, কিন্তু অতিরিক্ত ভিড় সামলাতে গিয়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে কর্মীটি সরাসরি শারীরিক আক্রমণ করেন। অনেক গ্রাহকের অভিযোগ, পাম্পের কিছু কর্মচারী নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে উল্টো ক্ষমতার অপব্যবহার করছেন। কথা বলার ধরন থেকে শুরু করে আচরণ সবকিছুতেই যেন এক ধরনের কর্তৃত্বপরায়ণ মনোভাব দেখা যাচ্ছে। পাম্পে গেলে যেন মনে হয় তারা গ্রাহক নয়, বরং পাম্পেরই অধীনস্থ কেউ। শুধু একটি বা দুটি ঘটনা নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও ধাক্কাধাক্কি, কোথাও তর্ক, আবার কোথাও সরাসরি হাতাহাতি। বিশ্লেষকরা বলছেন এই সমস্যার পেছনে শুধু জ্বালানি সংকট নয়, রয়েছে ব্যবস্থাপনার দুর্বলতা ও কর্মীদের আচরণগত প্রশিক্ষণের অভাব। দীর্ঘ লাইন ও চাপ সামলাতে দক্ষতা না থাকায় কর্মীরা দ্রুত উত্তেজিত হয়ে পড়ছেন। একই সঙ্গে তদারকির অভাবও পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। বিশেষজ্ঞদের মতে পেট্রোল পাম্পে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে জরুরি ভিত্তিতে মনিটরিং বাড়াতে হবে। কর্মীদের জন্য আচরণগত প্রশিক্ষণ নিশ্চিত করা, অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা চালু করা এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, এসব পদক্ষেপ এখন সময়ের দাবি। সবশেষে একটি বিষয় পরিষ্কার, পেট্রোল পাম্পের অস্তিত্বই নির্ভর করে গ্রাহকদের ওপর। সেই গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করলে শুধু ব্যক্তি নয়, পুরো সেবা খাতই হয় ক্ষতিগ্রস্ত।